ফেসবুকে দ্রুত সফলতা পেতে হলে এবং বেশি পরিমাণে ভিউজ আপনার ফেসবুকের ভিডিওর মধ্যে নিয়ে আসতে হলে অবশ্যই কিন্তু একটি সঠিক কন্টেন্টের টপিক নির্বাচন করা বা খুঁজে বের করা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, আপনি কিভাবে আপনার কন্টেন্টের টপিক খুঁজে বের করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি সঠিকভাবে একটি কন্টেন্টের আইডিয়া খুঁজে বের করতে পারেন তাহলে সেই ক্ষেত্রেই কেবলমাত্র আপনি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে একটি কন্টেন্টের টপিক আপনারা খুঁজে বের করবেন বা কোথায় থেকে কোন কোন জায়গা থেকে একটি কন্টেন্টের আইডিয়া নেওয়া যায় এই সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আপনিও যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার কাছে যদি কন্টেন্টের স্টক শেষ হয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যে আসলে কীভাবে আপনারা আপনার কন্টেন্টের আইডিয়াগুলো খুঁজে বের করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, কন্টেন্টের টপিক খোঁজার জন্য বা কন্টেন্টের টপিকের আইডিয়া নেওয়ার জন্য আজকের এই ভিডিওটিতে আমি 5টি টপিকের কথা উল্লেখ করব, যে 5টি বিষয় আপনি যদি মেনটেন করে প্রতিনিয়ত সার্চ করেন তাহলে সেই ক্ষেত্রে এই 5টি বিষয় থেকে আপনি কিন্তু খুব ভালো ভালো কন্টেন্টের আইডিয়া পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথম নাম্বার যে পয়েন্টটি আছে সেটি হলো অন্যের ভিডিওর কমেন্ট সেকশন চেক করা। আপনি যে ক্যাটাগরিতেই ভিডিও তৈরি করেন না কেন, আপনার সেই ক্যাটাগরির অলরেডি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা অলরেডি আপনার ক্যাটাগরিতে সাকসেস বা তাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে। এক্ষেত্রে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন বা কোন ধরনের টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়টির আইডিয়া পাওয়ার জন্য তার যে ভিডিওটি পোস্ট করেছে সেই ভিডিওর কমেন্ট বক্স আপনি চেক করবেন। এই যে কমেন্ট বক্সের মধ্যে আপনি গিয়ে চেক করবেন, এই কমেন্ট বক্সটি আপনি গত 7 দিনের চেক করতে পারেন। এক্ষেত্রে আপনার বেনিফিট কিন্তু সবথেকে বেশি ভালো আসবে। কেননা কোনো একজন দর্শক যখন এই বড় কন্টেন্ট ক্রিয়েটরকে কোনো একটি ভিডিওর জন্য অনুরোধ করছে, সেই ভিডিওটি যখন আপনি বানিয়ে আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি এই ভিডিওটি সেই দর্শকের কাছে ফেসবুক কিন্তু সাজেস্ট করতে শুরু করবে বা এই জাতীয় ভিডিও যারা দেখে তাদেরকে কিন্তু সাজেস্ট করতে শুরু করবে। তাই অবশ্যই আপনি যে ক্যাটাগরিতেই ভিডিও তৈরি করেন না কেন, আপনার ক্যাটাগরির যারা বড় বড় ক্রিয়েটর আছে তাদের ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই কিন্তু আপনাকে চেক করতে হবে। আর যে বিষয়টির কথা বললাম, বিগত 7 দিনের বেশি সময়ের যদি আপনি ভিডিওর কমেন্ট বক্স চেক করেন এবং সেখান থেকে যদি ভিডিওর টপিক নিয়ে এসে আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ না আসারও সম্ভাবনা বেশি থাকে। ধরুন আপনি যদি 6 মাস আগের বা 1 বছর আগের কোনো একটি ভিডিওর কমেন্ট বক্স চেক করে দেখলেন যে সেই ভিডিওটির যে টপিকটি দর্শকরা দেখতে তাকে কমেন্ট করছে, সেই ভিডিওটি যদি আপনি বানিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওতে ভিউজ না আসার সম্ভাবনা আছে। তাই অবশ্যই সবসময় বিগত 7 দিনকেই টার্গেট করবেন এবং 7 দিনের ভিডিওগুলো তাদের কমেন্ট বক্স চেক করে করে দেখবেন, দেখে সেভাবে সেখান থেকে ভিডিওর টপিক তুলে নিয়ে এসে আপনি ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। তাহলে কিন্তু দ্রুতই আপনি আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অন্যকে ফলো করা। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন সেই ক্যাটাগরির যারা অন্য ক্রিয়েটার আছে তাদেরকে কিন্তু অবশ্যই আপনাকে ফলো করে রাখতে হবে যে আসলে তারা কোন ধরনের ভিডিও বা কোন টপিকের ভিডিও তাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করছে। আপনি যদি এভাবে 5 থেকে 10 জন ক্রিয়েটারকে ফলো করেন এবং তারা কোন ধরনের ভিডিওগুলো আপলোড দিচ্ছে, 3 থেকে 5 দিনের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করেছে কোন ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ এসেছে, এগুলো যদি সবসময় আপনি ডাটা কালেক্ট করে রাখতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনিও কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন। এই বিষয়টি এভাবে আপনাকে করতে হবে। ধরুন আপনি আপনার ক্যাটাগরির যারা বড় ক্রিয়েটার আছে তারা যে ভিডিওগুলো পোস্ট করেছে ফেসবুকের মধ্যে, আপনি 3 দিন থেকে 5 দিনের মধ্যে যে ভিডিওগুলো পোস্ট করেছে তাদের ভিডিওতে খেয়াল করবেন যে আসলে সচরাচর ভিডিওতে যদি 50,000 বা 1 লাখ ভিউজ এসে থাকে, হঠাৎ করে যে ভিডিওতে মিলিয়ন্সের উপর ভিউজ চলে এসেছে সেই ভিডিওটি নিয়ে আপনি কিন্তু আপনার পেজের মধ্যে একটি কন্টেন্ট তৈরি করতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, বড় ক্রিয়েটরটি যে ইনফরমেশনগুলো তার ভিডিওর মধ্যে দিয়েছে সেই ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশনের গ্যাপ আছে কিনা সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। সেটি খুঁজে বের করে
তার ইনফরমেশনের সাথে এই নতুন ইনফরমেশনটি অ্যাড করতে হবে, বা আপনি নিজের মতো করে সেই ভিডিওটি আপনাকে তৈরি করতে হবে। অথবা দেখা গেল আপনি যেভাবে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটি তার ভিডিওর থেকে একটু ভালো হচ্ছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তবে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন অবশ্যই আপনাকে করতে হবে যে বড় ক্রিয়েটরটি যেভাবে ভিডিওটি তৈরি করেছে ঠিক সেইভাবেই আপনাকে কিন্তু ভিডিও তৈরি করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর যারা দর্শক আছে বা তার যারা দর্শক আছে, তার দর্শকের কাছে যখন আপনার এই একই ভিডিওটি সাজেস্ট করবে তখন কিন্তু তারা আর আপনার ভিডিও দেখবে না। কেননা কিছু সংখ্যক ভিডিও দেখার পর বা আপনার ভিডিওটির কিছু সেকেন্ড দেখার পর তারা বুঝতে পারবে যে আসলে আপনি কাউকে কপি করে ভিডিও তৈরি করেছেন কিনা, বা আপনার ভিডিওর মধ্যে তারা কোন বিষয়টি দেখতে পাবে। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে ভিডিও তৈরি করতে হবে। আপনি যতই কাউকে ফলো করে ভিডিও তৈরি করেন না কেন, অবশ্যই সেই ভিডিওর মধ্যে আপনার নিজস্বতা রাখতে হবে। আপনি যদি নিজস্বতা না রেখে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ট্রেন্ডিং টপিকের ভিডিও। বন্ধুরা, ট্রেন্ডিং টপিক বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো বর্তমান সময়ে যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেই বিষয়টি নিয়েই ভিডিও তৈরি করা। এক্ষেত্রে আপনি যদি সবসময় ট্রেন্ডিং টপিকের ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি তো ট্রেন্ডিং টপিকটি কী বা কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে হবে এই বিষয়টি সম্পর্কে কিন্তু আপনি অবশ্যই আপনার ধারণা থাকবে। তবে এক্ষেত্রে আপনি যদি নির্দিষ্ট কোনো একটি ক্যাটাগরিতে কাজ করে থাকেন সেই ক্যাটাগরির ট্রেন্ডিং টপিকটি কী সেটি কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে, বা সেই ক্যাটাগরির মধ্যে কোন বিষয়টি বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে সেই বিষয়টি কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। আর এটি খুঁজে বের করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে 10 থেকে 15 জন ক্রিয়েটরকে ফলো করতে হবে এবং তারা কোন বিষয়টি নিয়ে কথাবার্তা বলছে বা কোন বিষয়ের ভিডিও তৈরি করছে এই বিষয়টিকেও আপনাকে খুব ভালোভাবে ফোকাস করে রাখতে হবে যে আসলে এই 15 জন ক্রিয়েটরের মধ্যে একই টপিকের ভিডিও যদি 5 থেকে 7 জন বা 10 জন আপলোড করে তাহলে সেই ক্ষেত্রে সেই টপিকটি নিয়ে আপনাকেও ভিডিও তৈরি করতে হবে। এভাবে কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে বেশি বেশি ভিডিও তৈরি করতে হবে, তবে কিন্তু দ্রুত আপনি ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন এবং আপনার কন্টেন্টের প্রতি মানুষেরও কিন্তু আগ্রহ বৃদ্ধি পাবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো দর্শকদের কাছ থেকে সাজেশান নেওয়া। তো বন্ধুরা, আপনার ভিডিওতে যদি 500, 1000 বা 2000 ভিউজ এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতিটি ভিডিওর মধ্যে এরকম একটি কথা আপনি বলতে পারেন আপনার ভিডিওর শেষে, মাঝখানে অথবা শুরুর দিকে যে আসলে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, বা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার পেজের মধ্যে ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন, অথবা আমার এই বিষয়টি করতে ভালো লাগে এই বিষয়ের ভিডিওটি আনলে আপনাদের কেমন লাগবে, অথবা কোনো একটি ভিডিও আপনি তৈরি করছেন সেই ভিডিওর রেফারেন্স আরও একটি ভিডিও দিবেন, দিয়ে দর্শকদেরকে বলবেন এই বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান কিনা সেটি নিয়ে কমেন্ট করেন। এভাবে কিন্তু আপনারা আপনাদের দর্শকদের কাছ থেকেও ভিডিওর টপিক যেটি আছে সেটি কিন্তু খুঁজে বের করতে পারবেন। তবে অবশ্যই এইভাবে যদি আপনি ভিডিওর টপিক নিয়ে আসতে চান তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে বেশি সংখ্যক ভিউজ আসতে হবে। যদি বেশি সংখ্যক ভিউজ না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার দর্শকদের কাছ থেকে কিন্তু কোনো কমেন্ট আসবে না বা তারা ভিডিওর কোনো টপিক কিন্তু দিবে না। তাই অবশ্যই যখন আপনার ভিডিওতে সচরাচর ভিউজ বেশি আসছে বা 500, 1000, 2000, 5000 ভিউজ আসছে তখন কিন্তু এই ট্রিক্সটি অবলম্বন করে আপনি আপনার ভিডিওর টপিকগুলো খুঁজে বের করতে পারেন। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভিন্ন ভাষার কন্টেন্ট বেশি বেশি দেখা। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন সেই ক্যাটাগরি রিলেটেড বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় অনেকগুলো কন্টেন্ট কিন্তু থাকতে পারে বা অলরেডি কিন্তু আছে। সেই ক্ষেত্রে আপনি যে ভাষাটি পারেন সেটি হতে পারে হিন্দি, ইংলিশ, আরবি, উর্দু। যে ভাষায় আপনার বেশি স্পেশালিটি আছে সেই ভাষার ভিডিওগুলো আপনি বেশি বেশি দেখুন। বেশি বেশি দেখে তারা যেভাবে ভিডিওগুলো তৈরি করছে তাদেরকে কপি করে আপনি আপনার মতো করে সেই ভিডিওটি তৈরি করুন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। আর এভাবে কিন্তু আপনি আপনার কন্টেন্টের যে আইডিয়াগুলো আছে এই আইডিয়াগুলো কখনো কিন্তু শেষ করতে পারবেন না। কেননা আপনার যদি ধরুন হিন্দি ভাষাতে বেশি স্পেশালিটি থেকে থাকে বা হিন্দি ভাষা আপনি খুব ভালোভাবে বোঝেন, এই হিন্দির যারা ক্রিয়েটর আছে বা আপনি যে ক্যাটাগরিতে কাজ করে থাকেন বা যে রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন সেই রিলেটেড ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যেও দেখতে পারেন অথবা ইউটিউবের মধ্যেও দেখতে পারেন। সেই বিষয়গুলো নিয়ে আপনি যদি সার্চ করে করে ভিডিও দেখেন এবং ভিডিও দেখে সেই রিলেটেড কন্টেন্টগুলো আপনি রেগুলারলি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে দর্শকরাও কিন্তু আপনার ভিডিওর মধ্যে নতুনত্ব পাবে এবং আপনার সাথে কিন্তু বেশি এঙ্গেজ থাকার চেষ্টা করবে এবং আপনার ভিডিওর যে টপিক আইডিয়া এই টপিক আইডিয়াও কিন্তু আপনি প্রতিনিয়ত নিত্য নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে পারবেন এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। এই 5টি ট্রিক্স অবলম্বন করে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই আপনার
কন্টেন্টের টপিক নিয়ে চিন্তায় থাকবেন না, বা কোন বিষয়ের ভিডিও আপনি তৈরি করবেন এই বিষয়টি নিয়ে কখনোই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না। এই বিষয়গুলো মাথায় রেখে আপনি ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করুন। আপনি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং কন্টেন্টের টপিক খোঁজার জন্য যে ঝামেলাটি, সেই ঝামেলাটি আপনাকে করতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সেই মতামতগুলো মেনে চলার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।